হ্যালো বন্ধুরা, রাজ্যে আবারও নতুন করে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে শিক্ষক সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। শিক্ষক, ক্লার্ক এছাড়াও আপনাদের পিয়ন, ড্রাইভার সব বিভিন্ন লাইব্রেরিয়ান বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে যাচ্ছেন আপনাদের পছন্দ মতো পোস্টে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। আপনাদের পছন্দ মতো পোস্ট রয়েছে শিক্ষক পদে যারা আবেদন করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের কোন সাবজেক্টের উপর শিক্ষকতা করতে যাচ্ছেন সেই বিষয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং ক্লার্ক পদে পিয়ন, ড্রাইভার, লাইব্রেরিয়ান সব বিভিন্ন পোস্ট রয়েছে। আপনাদের পছন্দ মতো পোস্টে কিন্তু আপনারা এখানে প্রচুর সংখ্যক শূন্যপদে আবেদন করে নিতে পারেন। সম্পূর্ণ গভর্নমেন্ট একটি জব। এখানে কিন্তু আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা আপনাদের হচ্ছে না। তো গুরুত্বপূর্ণ বিষয় যেটি বললাম যে লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আবেদনের প্রসেসটিও কিন্তু বলা হচ্ছে সরাসরি ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। তো কোন ইমেইল আইডিতে আপনারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন এবং কোন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি ডিটেইলস আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো সমস্ত ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য। তো প্রথমেই আপনাদের দেখিয়ে দেবো যে এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন টিজিটি টিচার হিসেবে নিয়োগ করা হচ্ছে। এখানে ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, হিন্দি, সংস্কৃত, কম্পিউটার এবং প্রি প্রাইমারি টিচার কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যারা প্রাইমারি টিচারে আবেদন করতে যাচ্ছেন তারা কিন্তু সেক্ষেত্রেও আবেদন করতে পারেন। এখানে লাইব্রেরিয়ান, আর্টস, ক্রাফট, মিউজিক এবং ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত বিষয়েও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তার পরবর্তীতে কাউন্সিলর, অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক এই সমস্ত পোস্টেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। পিয়ন, আয়া, সুইপার, মালি, ওয়াচম্যান, বাস ড্রাইভার প্রত্যেকটি পোস্টেই কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো এখানে যারা আবেদন করতে যাচ্ছেন কোয়ালিফিকেশনের কথা এবং এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু বলা হচ্ছে। তো টিজিটি কোর্সে অর্থাৎ এখানে উপরে যে কোর্সগুলি দেখতে পাচ্ছেন বা বিষয়গুলি দেখতে পাচ্ছেন সেই সমস্ত বিষয়ে গ্র্যাজুয়েশন পাস কিন্তু অবশ্যই থাকতে বলা হচ্ছে। এর সাথে আপনাদের বিএড কোর্স কিন্তু শিক্ষকতার ক্ষেত্রে বলা হচ্ছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে বলা হচ্ছে যে 50% মার্ক অবশ্যই কিন্তু লাগবে। যেগুলি কিন্তু আপনারা অবশ্যই জানেন। এর পরবর্তীতে আপনারা পিআরটি, এখানে পিআরটি কোর্সে যারা আবেদন করতে যাচ্ছেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট তার সাথে কিন্তু ২ বছরের প্রিলিমিনারি যে ডিএলএড কোর্স সেই কোর্সটি কিন্তু করা থাকতে বলা হচ্ছে। এর সাথে আপনাদের 50% মার্ক কিন্তু থাকতে বলা হচ্ছে। এখানে তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন প্রি-প্রাইমারি কোর্সে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনার মহিলা চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েট পাস কিন্তু থাকতে হবে। এর সাথে আপনাদের ডিএলএড কোর্স করা থাকতে বলা আছে। তো কম্পিউটারের ক্ষেত্রে যারা আবেদন করতে যাচ্ছেন এমটেক, বিটেক কোর্স কিন্তু কম্পিউটার সায়েন্সে করা থাকতে বলা হচ্ছে। এর সাথে আপনাদের বিএসসি নার্সিং যারা আবেদন করে কোর্স করেছেন তারাও আবেদন করতে পারেন। বিসিএ, এমসিএ কোর্স যাদের করা হয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে লাইব্রেরিয়ান এবং আর্ট, ক্রাফট, মিউজিক পোস্টে যারা আবেদন করতে যাচ্ছেন তো এখানে সিবিএসসি বোর্ডের যে নিয়ম অনুসারে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট পাস কিন্তু করা থাকতে বলা হচ্ছে। এছাড়াও আপনাদের বলা হচ্ছে যদি গ্র্যাজুয়েট না থাকে সেক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা কোর্স করা থাকলে ৩ বছরের যদি আপনাদের টিচার বা কাউন্সিলর পদে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারেন। এছাড়া নিয়োগ করা হচ্ছে ক্লার্ক পদে। এখানেও কিন্তু গ্র্যাজুয়েট পাস করা থাকতে বলা হচ্ছে। তাছাড়া যদি আপনাদের গ্র্যাজুয়েট না থাকে সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ১০ বছরের ক্লার্কের অভিজ্ঞতা থাকলেও এখানে কিন্তু এক্স সার্ভিসম্যানরা এখানে আবেদন করতে পারেন। এর সাথে আপনাদের কম্পিউটার নলেজ থাকার কথা বলা হচ্ছে। অ্যাকাউন্টেন্ট পদে অবশ্যই আপনাদের কমার্স কোর্স কিন্তু করা থাকতে হবে গ্র্যাজুয়েটে। এর সাথে আপনাদের যদি আ যারা কম্পিউটার গ্র্যাজুয়েট কোর্স করেছেন তার সাথে যদি আপনাদের ১৫ বছরের এক্সপেরিয়েন্স থাকে অ্যাকাউন্টেন্টের উপর তারাও কিন্তু এখানে ছাড় পেয়ে যাবেন। তো যারা আবেদন করতে যাচ্ছেন এখানে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদনটি করবেন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের ক্ষেত্রে ডাউনলোড করার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হচ্ছে। সেখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে ২৯শে ফেব্রুয়ারি ২৯শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সমস্ত আপনাদের তথ্যগুলি আপলোড করে দিতে হবে। তো এখানে অবশ্যই আপনাদের ইমেইলের মাধ্যমে আপলোড করতে হবে এবং আপনাদের কিন্তু এখানে বলা হচ্ছে টাইম অ্যান্ড ডেট অফ ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড টু বি শর্টলিস্টেড ক্যান্ডিডেট। অর্থাৎ আপনাদের শর্টলিস্টেড যে সমস্ত ক্যান্ডিডেটরা থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি ইন্টারভিউর টাইম এবং ডেট আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আপনাদের বলা হচ্ছে ফর মোর ইনফরমেশন বা ডিটেইলস প্লিজ কন্টাক্ট স্কুল অফিস। অর্থাৎ স্কুল অফিসে আপনাদের যোগাযোগ করতে বলা হচ্ছে। এখানে যারা বিস্তারিত জানতে চাচ্ছেন এখানে ২ টি মোবাইল নাম্বার কিন্তু আপনাদের দেওয়া রয়েছে। এই ২ টি মোবাইল নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে আবেদন করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেইল
নাম্বার দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি সেন্ড করতে পারেন। তো আবেদন করার পূর্বে অবশ্যই এই যে ২ টি আপনারা কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই ২ টি কন্টাক্ট নাম্বারে আপনারা বিস্তারিত জেনে আবেদন করে নিতে পারেন। তো আশা রাখি আপনাদের কিন্তু ভিডিওটি ভালো লাগলো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি চাকরি সংক্রান্ত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।